আজকে যেহেতু পরম প্রতিবাদ সৃষ্টি দাদা শুভ জন্মদিবস, তার একটা ঘটনা বলি। তারা কে সেই ধরনের কথা আপনারা অনেকেই জানেন, তবুও আমি একটা ঘটনা বলি। একবার অসমে অসমের এক দাদা, তার নাম দুর্গা বড়রা, দুর্গেশ্বর দা। সেই দুর্গেশ্বর গোস্বামী যা, তাকে বলা হয় গোস্বামী যা, তিনি এসছেন তখন কলকাতায় ঠাকুরগাছিতে। আমাদের পরম পূজ্যপাদ বর্দা ছিলেন, পরম পূজ্যপাদ শ্রী বর্দা, তার কাছে অপারেশন হবে, তো তিনি এসছেন। আর পরম পূজ্যপাদ দাদা সেখানে রয়েছেন, তার অপারেশন হচ্ছে, তিনি যেখানে ছিলেন, যে ঘরে ছিলেন, তার তিনি সামনে বসছেন। তিনি আসতেই দুর্গেশ্বর দাকে তিনি বলছেন, গোস্বামী তাকে বলছেন পরম পূজ্যপাদ দাদা, তখন তিনি বলছেন আচ্ছা, আজকে এই যে গুয়াহাটির এখানে মনমোহন দা তার ঘরে সৎসঙ্গ হচ্ছে, সেখানে এক দাদা, তিনি 1 ঘন্টার মধ্যে 55 মিনিট তিনি সেখানে আলোচনা করলেন। আর পরবর্তী যিনি দাদা ছিলেন, তিনি 5 মিনিটে আর কিছুই বলতে পারলেন না। তখন তিনি অবাক হয়ে যাচ্ছেন। তিনি বলছেন, গোস্বামীরা বলছেন যে তিনি জানলেন কি করে, তিনি তো এখানে শুধু কলকাতায় আছেন, আর তখন এত কিছু আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়নি। তখন পরম পূজ্যপাদ সৃষ্টি দাদা বললেন যে আপনি এটা লিখে রাখুন, দিন সময় আমি যে বললাম ওই কথাগুলো আপনি লিখে রাখুন, সময় দিয়ে আপনি সবাইকে গিয়ে সেখানে জিজ্ঞেস করবেন এবং ঘটনাটা সঠিক কিনা আপনি জেনে আমাকে বলবেন। তখন তিনি বলছেন, আজকে আপনি জানলেন কি করে? তখন তিনি বলছেন যে আমরা সবকিছু জানতে পারি পরম পিতার দয়ায়, পরম দয়ালের আশীর্বাদে আমরা কিন্তু সবকিছু জানতে পারি। পরবর্তীকালে আবার সেই গোস্বামীরা বললেন যে আচার্যদেব পূজ্যপাদ শ্রী দাদা তিনি যা যা কথা বলছিলেন একবারে মানে অক্ষরে অক্ষরে সেটা মিলে গেছে। তো তিনি হচ্ছেন সেই পরম পূজ্যপাদ শ্রী দাদা, তার সেই শুভ জন্ম দিবস আজকে প্রতিপালিত হচ্ছে। আর যদি ঘটনা বলি, এবারে ঠাকুর তো শিকারী, ঠাকুর বলে গেছেন যে এরা হচ্ছে আমাদের দেবদূত। আচার্যদেবের পরম পূজ্যপাদ শ্রী দাদার সম্পর্কে বলতে গিয়ে এক জায়গায় তিনি বলছেন যে মানে আমাদের এই যে যারা দীক্ষা প্রদান করেন তাদেরকে সেই পাঞ্জা দেওয়া হয়। সেই প্রসঙ্গে সুশীল যাকে বলছেন, সুশীল যখন বলছেন তাহলে সেই পাঞ্জার বই আমি দিই তাকে। তখন পরম দয়াল শ্রী ঠাকুর বলছেন এরা হচ্ছেন সেই যে জিসাস খ্রাইস্টের যে আপোস্তল অর্থাৎ দেবদূত বলেছিলেন, এরা হচ্ছেন সেই দেবদূত। তো সেই তারই একটা ঘটনা বলি। এক ইঞ্জিনিয়ার দাদা, সম্ভবত দেবব্রত দা ইঞ্জিনিয়ার, তিনি সেই একটা মানে শিলচরে আগে বাইরে থেকে গিয়ে পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং করে বাইরে গেছিলেন, গিয়ে আবার শিলচরে তার পোস্টিংটা হয়েছে, তিনি শিলচরে আছেন। তো পরম পূজ্যপাদ দাদা তাকে বললেন, আচ্ছা তুমি যখন গৌহাটি আসবে না, তখন তুমি শিলং হয়ে আসবে। এই কথাটা বলে দিলেন তাকে, ফোনে মারফত জানালেন যে তুমি যখন গৌহাটিতে আসবে তখন তুমি শিলংয়ে যাবে, আগে শিলংয়ের মন্দিরটা দেখবে, দেখে এসে গৌহাটি আসবে। তো ইনি ভাবলেন, ইনি মনে মনে ভেবে রেখেছেন। হঠাৎ তার শ্বশুর বাড়ি থেকে একটা ফোন এলো যে তিনি তার শাশুড়ি মা বলছেন যে আমাদের ঘর, যেটা নতুন ঘর তৈরি হয়েছে, সেখানে আমি একটা রাধাকৃষ্ণের বিগ্রহ বসাবো, তুমি খুব তাড়াতাড়ি করে আসো, মিস্ত্রি আসবে আর আসবে, তুমি আজকেই চলে আসো এবং সেটা তুমি ঠিকঠাক করে দিয়ে যাও। তখন তার মন একটু বিচলিত হয়েছে, শাশুড়ি মা ডেকেছে, তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে, করতে হবে, আচ্ছা ঠিক আছে আমি সেইখান থেকে হয়ে আমি হয় এসে আমি শিলংয়ে এসে দেখা করে যাবো। এখন মাসও যোগাযোগটা এইভাবে আছে, আমি সব তাড়াতাড়ি করে সেখানে চলে যাই, নাহলে হয়তো ধরতে পারবো না। তো এই করতে করতে তিনি কি করলেন, গৌহাটির দিকে রওনা হলেন। পথে কি হলো, রাত 1টা বাজে। রাত যখন 1টা বাজে, সেই গভীর রাত্রের গাড়ি নামছে, সেই হয়ে পাহাড়ের এলাকা দিয়ে গাড়ি নামছে। গাড়ি নামতে হঠাৎ তিনি বলছেন, আমি ঠাকুরকে আর পরম পূজ্যপাদ দাদার কথাটা চিন্তা করতে ধাক্কার শব্দ, বিকট শব্দ। আর সেই শব্দ হতে হতে আমি বুঝতে পারছি যে গাড়িটা গড়িয়ে একবারে নিচে পড়ে যাচ্ছে। তিনি বলছেন যে আমি কিন্তু জেগে আছি, আর সবাই ঘুমিয়ে গেছে, আমি জেগে আছি, কোনোরকম করে শুধু ঠাকুরকে পরম পূজ্যপাদ দাদাকে ডাকছি, ঠাকুরের কথা স্মরণ করছি, পরম পূজ্যপাদ দাদাকে ডাকছি।
বলে এই করতে করতে গাড়িটা পড়ে গেল নিচে। একমাত্র আমি উঠে দেখলাম, তখন অনেকে সব ঘুমে গেছে, অনেক সব লোকজন চলে এসছে। আমি উঠে আমাকে ধরে তারা হসপিটালে নিয়ে চলে গেল। অন্যান্য মানুষের অবস্থা একেবারে গোটা রক্তারক্তি, আমারও গোটা শরীর সমস্ত কেটে কেটে একবারে একসাথে হয়ে গেছে, কিন্তু আমার শরীরে খুব একটা বেশি কিছু অসুবিধা হয়নি। তারপর তাকে যখন হসপিটাল থেকে এতে করে ছাড়া পেয়ে তিনি আবার ঘরে এলেন, তখন তিনি আচার্যদেব দাদাকে সেই কথাটা বলছেন। তখন তিনি বলছেন অ্যাক্সিডেন্ট হবে কেন? দেখুন কিভাবে বলছেন, তিনি বললেন অ্যাক্সিডেন্ট হবে কেন? তখন তিনি নিজে বুঝতে পারছেন কি হলো আমার, তাহলে নিশ্চয়ই এই ভুল করেছি। যে তারপরে তিনি নিজের ভুলটা বুঝতে পারবেন। তিনি বলেছিলেন যে শিলং হয়ে আসতে মন্দিরে যেতে, সেই শিলং মন্দিরে যদি তিনি তখন চলে যেতেন, তাহলে এই যে গাড়িটা, এটা তখন অ্যাক্সিডেন্ট হতো না। বলছেন আমি নিজের ভুল বুঝতে পারলাম, যে আমি এই অ্যাক্সিডেন্টের জন্য আমিই দায়ী। আর একটা ঘটনা, যে এটা ঘটনা হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে কাকতালীয় ভাবে ঘটে গেছে। বলছেন এই সাধারণ ভাবে তার এই কথাগুলো যারা তিনি যা বলে দিয়েছেন, যে অক্ষরে অক্ষরে পালন করেছেন, তিনি এই জন্য বলছেন যে অ্যাক্সিডেন্ট হবে কেন। তখন দয়ালু বলছেন অ্যাক্সিডেন্ট বলে কোনো কথা নেই, যে আমরা যদি ঠিক তার নিত্য নাম ধ্যান পরায়ণ যজন যাজন ইষ্টভৃতি সস্তনী সদাচার নিরামিষ আহার যা যা কথাগুলো বলেছেন, সুবিবাহ সমস্ত কিছু যদি আমরা ঠিকঠাক করে চলি, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় অন্যান্যদের যেরকম থাকে তাদের ক্ষেত্রে সেই ভয় থাকে। আরেকটা ঘটনা বলছেন যে শিলচর মন্দির, তিনি শিলচরে থাকেন, শিলচর মন্দিরে তিনি বললেন যে আপনি শিলচর মন্দিরে তিনি একটা জায়গায় তিনি চাকরি যে পেয়েছেন, তার একটা কোনো একটা ঘর নিয়ে তিনি সেখানে আছেন। তো তখন পূজ্যপাদ শ্রী আচার্যদেব দাদা তিনি সেখানে গেছেন, অবস্থান করছেন। অবস্থান করে সকালবেলা উঠে তিনি এরকম যে মন্দিরে আমাদের এই যে দেওয়ালগুলো এরকম দেওয়া হয়েছে, প্রাচীর দেওয়া হয়েছে, তিনি সবগুলো দেখলেন, প্রাচীরের কাজগুলো চলছে। দিয়ে একটা জায়গায় গিয়ে সেইখানটা দেখছেন, প্রাচীরের একটা জায়গায় গিয়ে দেখছেন। দিয়ে তিনি বলছেন আচ্ছা এই যে দেওয়ালটা এইভাবে উঠানো হয়েছে, এ দেওয়াল থাকবে না, এ দেওয়াল থাকবে না। আর আপনারা এটা 4 ফুট তুলেছেন কেন? আমার তো বাবা বলেছেন, অর্থাৎ পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বলেছেন এটা 7 ফুট দেওয়ালটা তুলতে। তখন তিনি বললেন যে এটা 4 ফুট তোলা হয়েছে মাটি থেকে, আর 3 ফুট আমরা গ্রিলের করে দিয়ে দেবো, যাতে বাইরের থেকে সবাই দেখতে পায়। তিনি তখন বলছেন বাবা বলেছেন, আপনি বাবার কথা অমান্য করছেন, ও হবে না, আপনাদের 7 ফুট তুলতে হবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরে তিনি বললেন যে এখানে এই যে জায়গাটায় আপনারা এইভাবে তুললেন, যে এই প্রাচীরটা কিন্তু থাকবে না বলে আমার মনে হচ্ছে। সে কিছু বললেন না। তখন সেই ইঞ্জিনিয়ার সাহেব বলছেন না না, এটা খুব প্ল্যান সুন্দর করে দেওয়া হয়েছে, যেরকম রড লাগবে, যেরকম বালি সিমেন্ট লাগবে, সেরকম করে প্ল্যান সুন্দর করে করা হয়েছে, এটা কোনো অসুবিধা হবে না। তখন আর তিনি আর কিছু বললেন না, বলে আচ্ছা হোক। বলছেন যে কিছুদিন পরে বৈশাখ মাসের দিনে ঝড়ঝাপটা হয়েছে, ঝড় হয়েছে, এনারা সব ঘরের ভিতরে বসছেন। বসার পরে বাইরে যখন বেরিয়ে দেখেন ঝড় হয়ে গেছে, বাইরে যখন বেরিয়ে দেখেন গোটাটা ফাঁকা ফাঁকা লাগছে। তারা দেখলেন বাইরে যখন বেরিয়ে যাচ্ছেন, দেখলেন ঠিক পূজ্যপাদ দাদা যেই খানটার কথা বলেছিলেন যে এইখানে প্রাচীরটা থাকবে না, এত বড় ইঞ্জিনিয়ার, তারা একবার হাই র্যাঙ্কের ইঞ্জিনিয়ার, তারা সেই যে হাই র্যাঙ্কের ইঞ্জিনিয়ার, তারা দেখলেন ঠিক সেই জায়গাটা একদম পুরোপুরি সরাসরি একবারে পুরো উল্টে গেছে। বলছেন আমি যদি সেই যে যখনই বলেছিলেন তখন থেকে আমরা যদি ব্যবস্থা ঠিক করে নিতাম, তাহলে কিন্তু এই কথাটা হতো না। তাহলে তারা কে? আজকে সেই জন্য আজকে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব যার নির্দেশে এই যে সমস্তগুলো পরিচালিত হচ্ছে, আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করি, তিনি যেই কথাটা বলে দেবেন আমরা সেইটা করি আসা, দেখবেন সেইটার ভিতরে আমাদের পরম মঙ্গল লুকিয়ে আছে। আমরা যারা সেই যে আচার্যদেব চাইছেন তিনি এটা করলে খুশি হবেন, আমাদের সেখানে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন তোমার অস্ত যাও বহু যুক্তি শুনে, তোমার ব্রত করবো পালন, তোমার ব্রত করবো পালন, মরণ স্তব্ধ করে। তাহলে তার ব্রতটা তিনি যেটা বলছেন আজকে আচার্য পরম্পরার ভিতর দিয়ে যে তার সেই নির্দেশটা আসছে, নির্দেশটা দিয়ে আসছে, আমরা সেইটাই দিই। সেখানে আমার কোনো ব্যক্তিগত আমার কোনো সুখ চাহিদা থাকবে না। তাই আপনাদের কাছে করজোড়ে নিবেদন, সময় আমাদের হয়ে আসছে। তো আমাদের মূল কথা হচ্ছে এখানে বলছেন যে আজকে বললেন যে এই যে কেন্দ্র মন্দির, এ তো এই আজকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার এই যে ধরুন
সন্ধ্যার সময় বিরতি প্রার্থনা এবং তার এই অনুষ্ঠানটা হচ্ছে। এখানে আমরা কতজন বসে আছি? আজকে তিনি বলছেন প্রতিদিন সন্ধ্যা প্রার্থনায় তিনি বলছেন, নিজে বলছেন আচ্ছা আমি থাকবো না, আমার ছেলেও এখানে এখানে নেই, আমরা বাইরে আছি, আপনারা এসে সেই সময় উৎসব বাদে আপনারা আসবেন, এসে দেখে যাবেন মন্দিরটা কিভাবে চলছে। সেখানে সেখানে মানুষজন আসেন তো? আপনারা কি দেখেছেন? আপনার মানুষজন আসেন আগে? হ্যাঁ, প্রচুর মানুষ আসেন না। তাহলে আপনাদের কেন্দ্র মন্দিরে কেন হয়তো দেখা যায় যে ঠাকুর সাহেব প্রার্থনা করছেন, কিন্তু একজন সে দাদারা মায়েরা করে প্রার্থনা করছেন। আপনাদের এখানে কেন্দ্র মন্দির, এখানে যদি মানুষ ঘুরে যান তাহলে ঠাকুরমশাই আনন্দ হয় যে আমি এসেছি আর আমি ঘুরে সেই সেবা দিচ্ছি, ভোগ দিচ্ছি, আর সব যাতে সুন্দরভাবে হয়। তাই আপনাদের কাছে পরে নিবেদন, আচ্ছা যদি চাইছেন মানে এর ভিতর কি মঙ্গল আছেই কি আছে?